সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ারফুড 53 আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউরুটি দিয়ে খুবই মজাদার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজার। এটা তো আমার কাছে খুবই ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারেন। তো আমি এখন এভাবে করে একটি ছুরি দিয়ে পাউরুটিটাকে কেটে নিচ্ছি। এভাবে লম্বা করে কেটে আমি আড়াআড়িভাবে কেটে নেব। আর আপনারা চাইলে পাউরুটির সাইডের লাল অংশটা বাদ দিতে পারেন। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন, তবে দেখা সৌন্দর্যের জন্য আমি এভাবে করে নিয়েছি। তো কাটা হয়ে গেছে। এভাবে কিউব করে কেটে নেওয়াতে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এখন এগুলোকে একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা একেবারে লোতে রাখবো। এবারে একটি বাটিতে আমি 2টো ডিম ভেঙে নিয়েছি, আর এর মধ্যে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন প্যানে রাখা রুটিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি তেল। এখন তেলের সাথে রুটিগুলো হালকাভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। ডিম দেওয়ার আগে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে, নয়তো ডিমটা খুব তাড়াতাড়ি জমে যাবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি চুলাটা অন করে দিয়েছি। সবগুলো উপকরণ আমি হালকা করে নেড়ে মিশিয়ে নেব এবং একটা সেট তৈরি করে নেব। এভাবে আমি একটা সেট তৈরি করে নিয়েছি। পাউরুটিতে যেহেতু একটু মিষ্টি ভাব থাকে, তাই আমি এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এভাবে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি অ্যাড করে দেব কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কাঁচামরিচটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তার সাথে অ্যাড করে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা আমি ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বড় করেও কেটে দিতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা চিজ। এগুলো ফুল কুক করব না, তাই চুলার হিটটা আমি লোতে রেখেছি। এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কতটা কালারফুল হয়েছে। এ পর্যায়ে আমি এটা প্যান থেকেও তুলে নেব। প্যান থেকে নামিয়ে নিয়েছি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করবেন, সাথে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।